This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। জলপাইগুড়ির পিএফ অফিস আর সেখানে গিয়ে মেজাজ হারালেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। কি কেন আপনাদের বৃত্তান্ত জানাবো। নীলেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। নীলেশ্বর, মনোজ টিগ্গা পিএফ অফিসে কেন গিয়েছিলেন আর মেজাজ কেন হারালেন? দেখো, আজকেই তোমাকে প্রথমেই বলে রাখি যে এই যে জলপাইগুড়িতে যে রিজিওনাল প্রভিডেন্ট ফান্ডের অফিস রয়েছে, সেখানে চা শ্রমিক সহ সমস্তদের প্রভিডেন্ট ফান্ডের বিভিন্ন বিষয়ে এইখান থেকেই সমাধান করা হয়। কিন্তু যেটা অভিযোগ, যেটা মনোজবাবু এর আগেও বহুবার অভিযোগ করেছেন, যে বছরের পর বছর ধরে এইখান থেকে কাজ ঠিক মতো সমাধান হয় না, ফলে গরিব যে চা শ্রমিকরা আছে তারা অবসর হয়ে গেলেও তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পায় না। অথচ মজার ব্যাপার, এক ধরনের দালাল চক্র এখানে আছে, যাকে ধরলে পারে 3 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, তার বদলে মোটা টাকা কমিশন দিতে হয় তাদের। তিনি এই অভিযোগটা কোথাও জানিয়েছেন? তিনি অবশ্যই এই অভিযোগ তিনি বারংবার লিখিতভাবে কোথাও করেছেন, কারণ প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা এবং সেই টাকা তুলে নেওয়া তো এখন কয়েক দিনের মধ্যেই এই পুরো কাজটা সম্ভব হয়ে যায়। একদমই তাই। যদি দালাল চক্রের হাত ধরে যায় তাহলে 3 দিনের মধ্যেই সেই টাকা তারা পেয়ে যায়, কিন্তু এরা এমনি আসলে পায় না। আজকে এই ইস্যুতেই তিনি আরেকবার এসেছিলেন এবং তার আরো কিছু ব্যাপার ছিল, বিভিন্ন ইনফরমেশনের ব্যাপার ছিল। কোনো কাজ তিনি সঠিকভাবে না হয় তিনি মেজাজ হারান এবং ওই কাগজ তিনি ছুঁড়ে ফেলে দেন হাতেই। ধন্যবাদ নীলেশ্বর, আমাদের প্রতিনিধি ছিলেন সঙ্গে। আপনারা দেখতেও পাচ্ছেন পিএফ অফিসে, জলপাইগুড়িতে পিএফ অফিস অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের যে অফিস রয়েছে সেই অফিসে সাংসদ মনোজ টিগ্গা যান এবং তার অভিযোগ এখানে দালাল চক্র কাজ করে, তাদের মাধ্যমে কাজ করলে 3 দিনের মধ্যেই সমাধান হয়ে যায়। কিন্তু যারা এই দালাল চক্রের আওতায় পড়ে না, তাদের মাধ্যমে যারা কাজ করেন না, তাদের কাজ হয় না, এটাই তার অভিযোগ। চা শ্রমিকরা এই অফিসের মাধ্যমে তাদের পিএফ এর সমস্যার সমাধান করতে যান, কিন্তু সেই সমস্যার সমাধান হয় না, শুধুমাত্র এখানে দালাল চক্র কাজ করে বলে এমনই অভিযোগ বিজেপি সাংসদের। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপির বিক্ষোভের মাঝে আটকে পড়ল রাজ্যের এক মন্ত্রীর গাড়ি। মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে সেই সময় আবার বিজেপি কর্মীরা চোর চোর স্লোগানও দিতে থাকেন। সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়। কালীগঞ্জে নাবালিকার মৃত্যুর প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মীরা, আর সেই সময় মন্ত্রীর গাড়ি অবরোধের মধ্যে আটকে পড়ে। মন্ত্রীর গাড়ি দেখে স্লোগানিং শুরু করেন বিজেপি কর্মীরা। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH